গাইস, বিকেলবেলা তারপর বেরিয়ে পড়েছি একটু। তো তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে নিয়েছিলাম, তারপর বিকেলবেলা এখন একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাগবাজারের দিকে। আর যা ঠান্ডা কি বলবো, এখানে পুরো কুয়াশা পড়ে গেছে। তো বাগবাজারের দিকে যাই আর তোমাদের বলছি বাকি সব। রাস্তাঘাটে এই লেভেলের ঠান্ডা, মানে তোমাদেরকে কি বলবো। তো আমি এখন যাচ্ছি বলতে গেলে মোমো খেতে, ঠিক আছে। তো মোমো খেতে যাচ্ছি বাগবাজার স্টেশনের সামনে, ওখানে একটা দোকান আছে, আমার বন্ধুরই দোকান। তো ওখানে বেসিক্যালি যাচ্ছি কুরকুরে মোমো খাওয়ার জন্য। তো কুরকুরে মোমোটা একটু ভাল লাগে আমার। আর পুরীতে কটা আর বাজে, সবে বাজে 7:30-8টা বোধ হয় দেখলাম। কিন্তু লোকজন কিন্তু শীতকালে খুব কম, আর কয়েকটা দিন তারপর বছর শেষ। আর তোমরা যারা তারাপীঠ সিরিজ এখনো দেখোনি, তারাপীঠ সিরিজটা দেখে আসতে পারো, ভালো লাগবে তোমাদের। নো ডাউট খুব ভালো হয়েছে, সবার ভালো লাগছে। আর আমি বলে দিই, আমি এই চ্যানেলে ডেইলি ব্লগ দিই। তো তোমরা যারা ডেইলি ব্লগ দেখতে ভালোবাসো, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিওটা লাইক করে দিও। তো চলো বাগবাজারের দিকে যাই, আর বাকি তোমাদেরকে দেখাচ্ছি খাবার দাবার সবকিছুই। আর সকালে তো তোমরা দেখলেই গঙ্গার ঘাট তোমাদেরকে দেখালাম, ওভারঅল ভালো। আর আমি এমনি ছুটির দিনে সেরকম কিছু প্ল্যান না থাকলে গঙ্গার ঘাটের দিকেই যাই। আর তোমরা কি করো কমেন্টসে তোমরা লিখতে পারো। দেখো গাইস, এই জায়গাটা পুরো জাস্ট কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, তোমরা বুঝতে পারছো হয়তো। আর আমার ক্যামেরার হাতে একটু লাইট পড়ছে, রিফ্লেকশন আসছে। নর্থের গলিগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে সবাই কিন্তু এখানে খুব ফটো তুলতে আসে, কারণ এখানে একটা কি বলবো তোমাদেরকে, অ্যাস্থেটিক একটা ব্যাপার যেন। সব গলি গালায় সব জায়গায় তোমরা যেমন বাড়িঘর দোরগুলোই দেখে নাও না তোমরা, সব বাড়িঘর দোরগুলো জানলাগুলো একটা আলাদাই মানে। আর এখানে পাশে মাঠে সব র্যাকেট ফ্যাকেট অনেকে খেলছে শীতকালে। তো দেখো, আমি ডেইলি ব্লগস দিচ্ছি, তো আমি এখন ট্রাই নিচ্ছি ডেইলি রোজ একটা করে ব্লগ দেওয়ার। জানি না কতটা কি সাকসেসফুল হব, বাট তোমরা যদি সাপোর্ট করো, এভাবেই যদি ভালোবাসা দিয়ে যাও, আশা করি অবশ্যই গ্রো হবে একদিন চ্যানেল। আর তোমরা যদি মোটো ব্লগস ভালোবাসো, তো বলো, মোটো ব্লগস আমি দিতে থাকবো আস্তে আস্তে। আর মোটো ব্লগস ওভারঅল আমি এর আগে একটা দুটো শর্টস দিয়েছি তোমাদেরকে, অনেকেরই ভালো লেগেছে। বাট আস্তে আস্তে মোটো ব্লগসেরও কন্টেন্ট বাড়াবো, তাহলে তোমাদের যদি ভালো লাগে। তো এখান দিয়ে আর বেশিক্ষণ নয় বাগবাজার, আমি গলি গলি দিয়েই আসছি, মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই সেই তুলনায় শীতকালে। তো এখানে হচ্ছে একটা মন্দির রয়েছে, তো যাওয়ার পথেই পড়লো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা কলকাতার এদিকে থাকো তারা হয়তো বুঝতে পারবে এটা কোন জায়গায়। আর নো ডাউট রাস্তাঘাট কিন্তু খুব ফাঁকা ওভারঅল, পুরো দেখতে পাচ্ছ খুব একটা লোকজন নেই আশেপাশে। গাইস, একদম বাগবাজারের মোড়ের কাছাকাছি এসে গেছি, এই গলিটা দিয়ে বেরালেই বাগবাজারের মোড় একদম সামনে। আর অনেকেই ভাববে যে আমি স্কুটি নিয়ে না এসে, মানে আমাদের জায়গায় আমি ঝান্নু বলে ডাকি, যাই হোক। তো এইভাবে কেন হেঁটে হেঁটে যাচ্ছি, তো আমি ভাবলাম দেখো, একটু শীতকালে একটু হাঁটাচলা করা নো ডাউট ভালো। তো হাঁটাচলা একটু হয়ে যাবে আর শরীরও গরম হয়ে যাবে, সেই জন্য হাঁটাটাই একটু প্রেফার করলাম। আর দেখতে দেখতে তো এসেই গেছি, কতটা ডিস্টেন্স। তার মধ্যে এখন ব্যাপারটা কি বলতো, এখন হচ্ছে এই শীতকালে, এখন যেহেতু জব করছি না কারেন্টলি, তোমাদেরকে বললাম যেটা, তো সেই কারণে বাড়িতে কতই বা কি করব। আর আমার একটু প্যাশন ছিল ট্রেডিং নিয়ে, তো আমি আগে ট্রেডিং ফেডিং খুব করতাম। বাট এখন স্টিল ট্রেডিং অতটা পরিমাণে করছি না, কারণ সেভাবে মার্কেট খুব একটা ভালো যাচ্ছে না। আমি আইপিও ফাইপিওতে অ্যাপ্লাই করতাম। তো তোমরা যারা এইসব নিয়ে ইন্টারেস্ট, তোমরা কমেন্ট করতে পারো, আমি ভালো আইপিও এলে তোমাদেরকে সেগুলোও বলতে থাকবো, বা কমিউনিটি ট্যাবে দিতে থাকবো। দেখো ভাই, এখানে ট্রেড ফেয়ার হচ্ছে বাগবাজারের এই দিকটা। ভাই এসেই গেছি একদম বাগবাজার স্টেশনের কাছে, যেখানে আমার বন্ধুর দোকানটা বললাম। তো যাই, গিয়ে দেখি আদৌ কুরকুরে মোমো আছে কিনা, কারণ আমি অনেক দেরি করে এসেছি। তো ওই দেখো, এই হচ্ছে সেই আড্ডা স্টেশন দোকানটা। তো এইটা হচ্ছে গাইস সেই দোকানটা, বাট এখন তার পাশে আরো একটা দোকান খুলে গেছে। আমি যখন এর আগে এসেছিলাম একটাই দোকান ছিল। তো বুঝতেই পারছো তোমরা কিরকম লেভেলের কম্পিটিশন। এখানে তোমরা যত মেনুর আইটেম গুলো রয়েছে সেগুলোর প্রাইস লিস্টও তোমাদেরকে দিয়ে দিলাম। আর ক্রিসমাস হিসাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে।
এখানে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ সেই কুরকুরে মোমোটা। তো চলো এটা টেস্ট করে নিই, দেন খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি, আর বাকি রিভিউ তোমাদেরকে দিচ্ছি, কোনটার কি প্রাইস সবকিছুই দেখিয়ে দিচ্ছি। তো গাইস মোমো টোমো খাওয়া হয়ে গেছে, খুব বেশি কিছু দেখাতে পারলাম না মোমোর ভেতরের আইটেম বা ভেতরে কিছু, কারণ বুঝতেই পারছো একাই গেছিলাম, তো খুব একটা পসিবল হয়ে ওঠেনি। তো যাই হোক, কোনো এক সময় অন্য সময় যদি যাই তোমাদেরকে ভেতরে দেখিয়ে দেবো। বাট নো ডাউট ভাই কুরকুরে মোমোটা খুব ভালো ছিল, টেস্টি ছিল, টেস্ট ওয়াইজ মানে দারুণ লেগেছে আমার। আর প্রাইস তো তোমাদেরকে মেনু সবকিছু আমি দেখিয়েই দিলাম। তো এখন আস্তে আস্তে ওই দিক দিয়ে আর ব্যাক করবো না, এখন এই দিক থেকে তোমার ওই এবি স্কুলের ওই দিক দিয়ে ভাবছি ব্যাক করবো, তো হেঁটে যাচ্ছি। গাইস এখন হয়ে গেছে ব্যাপার এটাই যে যেহেতু ট্রিপ থেকে এসছি, মানে এবার তো ডেইলি ব্লগস মানে তোমরা জানোই সবাই, রোজ ব্লগস দিতে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন কন্টেন্টের অভাব গাইস, কন্টেন্টের অভাব। তোমাদেরকে কি দেখাবো, কি করবো, তোমরা কিসে ইন্টারেস্ট, এটা একটা ফ্যাক্টর। বাট আমি আমার ডেইলি লাইফ দেখাতে থাকছি, কিছু কিছু সময় হয়তো তোমাদের বোরিংও লাগতে পারে। তোমাদের যদি বোরিং লাগে তোমরা চুপ না থেকে তোমরা কমেন্টে গিয়ে লিখে দিতে পারো যে এটা দেখাও ভাই, এটা দেখাও, কলকাতায় এটা কি হয় ওটা কি হয়, তো আমি সেইগুলোই দেখাবো। আর আমি তো বলেই যাচ্ছি মোটো ব্লগ নিয়ে ইন্টারেস্ট থাকলে তোমরা সেটাও বলতে পারো, তো মোটো ব্লগ আমি দিতে থাকবো। গাইস দেখতে দেখতে মোটামুটি চলেই এসেছি অনেকটা রাস্তা হেঁটে, আর বাগবাজার তো ছাড়ি অনেকক্ষণ আগেই এসে গেছি। ব্যাপারটা হচ্ছে দেখো, যারা আরো অনেক ব্লগারদের জানি, তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি ছাড়াও তোমরা আরো অনেক ব্লগারদের দেখো, বা যারা প্রথমবার আসছো, তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো তোমাদের চ্যানেলটা গ্রো হবে। এখানে সেই মায়ের মন্দির, রাস্তায় যেতে যেতে আমি একটা মায়ের মন্দিরও দেখিয়ে দিলাম। তো অনেক পুরনো মানে এই কালীমাটা, তো যাচ্ছিলাম পথে বললো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর যারা বাইরে থাকো তারা তো কলকাতার ব্যাপারে জানো না, তো তারা এই ভিডিও থেকে কলকাতার ব্যাপারে অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে ডেইলি লাইফে আমি কি করি না করি, কলকাতায় আলাদা আলাদা জায়গা এক্সপ্লোর আমি করতে থাকি। তারপর পেছনে দেখো না কত আলাদা আলাদা দোকান খুলছে সব এই চত্বরটায়। বিশেষ করে এই চত্বরটায় সব থেকে বেশি ভিড় থাকে কিন্তু তোমার দুর্গাপুজো নাগাদ, কারণ দুর্গাপুজো হচ্ছে কুমোরটুলির সামনে এখান থেকে, তো এখান থেকে সব যত ঠাকুর যত কিছু সব এই জায়গাটা থেকেই যায়। আর এই জায়গাটা আমি যেখান দিয়ে হাঁটছি এই সময়, সেই টাইমটা হচ্ছে মানে গাড়িতে ভরপুর, লরি আর গাড়ি, লরি আর গাড়ি, এত পরিমাণ এখান দিয়ে ঠাকুর বেরায়। তো ওইসব ভিডিও তোমরা পাবে পুজোর সময় আশা করি। তো ব্যাপারটা হচ্ছে এখন আমি ডেইলি ট্রাই নিচ্ছি একটা করে ব্লগ দেওয়ার। তো আজকের ব্লগটা হয়তো এসে গেছে এতক্ষণে, তোমরা যখন এই ভিডিওটা দেখবে তার অনেক আগে হয়তো তোমরা আজকের ব্লগ দেখে নিয়েছো। জাস্ট কুয়াশাটা দেখো পুরো, ঠিক আছে, এই জায়গাটা কুয়াশাটা দেখো পুরো, এই লেভেলের কুয়াশা পড়ে গেছে এই জায়গাটা এখন। আমি এখন যেই গলিটা দিয়ে যাচ্ছি তোমরা বিশ্বাস করবে না, পুরো ফাঁকা গাইস, পুরো গলিটা মানে পুরো ফাঁকা গাইস। আমি এখন যেই গলিটা দিয়ে যাচ্ছি মানে তোমরা বিশ্বাস করবে না, একটাও লোকজন কিচ্ছু নেই এই গলিটায়। আর সেই লেভেলের ঠান্ডা ভাই যত রাত্রির বাড়ছে। আর যারা কলকাতায় থাকো তারা তো জানোই কলকাতায় এরকম অলিগলি পুরো ভর্তি, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আর এই ফাঁকায় পুরো, তবে হ্যাঁ ফাঁকা হেঁটে কিন্তু একটা মজা আছে। অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তো ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।